সেবার নামে ক্লিনিক ব্যবসায়ীদের নিষ্ঠুরতা আর ভুল চিকিৎসায় আরও একটি স্বপ্নের মৃত্যু হল। নাগেশ্বরীতে অবস্থিত বেসরকারি হোলিকেয়ার ক্লিনিক ও ডাক্তার রোকেয়া আক্তার বিজলির চরম অবহেলায় জীবন দিতে হল জান্নাতুল ফেরদৌস জিম 18 নামের এক তরুণী প্রসূতিকে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, ভুল সিজনিংয়ের বিচার চাই, বিচার চাই, ভুল সিজনিংয়ের বিচার চাই। রোগীটা আমার ভাস্তি হয়। উনি যখন এই অপারেশন করতে নিয়ে আসে, তখন আমাদের ভাস্তি সুস্থ সবল এবং হাড়ে নিয়ে এসেছিলাম। আমরা আসিয়ে রাস্তার মধ্যে রোগী তুলে দিলাম। এখানে এসে ট্রিটমেন্ট করলো, প্রেশার ছিল লো 40%। সেই রোগীটা কীভাবে অপারেশন করা হয়? আর ব্লাড লাগার কথা বলছে, ব্লাড লাগবে, ব্লাড লাগবে না। ঠিক আছে, এই যে রোকেয়া আক্তার বিজলি ইনি সিজারিং করছে, সিজারিং করে ভুল চিকিৎসা করতে, তারপরে আপনাদের যে প্রস্রাবের নালী কাটিয়ে দেওয়া হয়। এখান থেকে আমরা রুগীটা নিয়ে যাওয়া হয় রংপুর প্রাইমে। সেখানে লাইফ সাপোর্টে ভর্তি থাকে প্রায় 10-12 দিন। আজ পর্যন্ত ওই রুগীটা যে মারা গেল, এখানে দেখতে যাওয়া হয় নাই। ঠিক আছে, আমাদেরকে ডাকছিলাম, আমরা বসার জন্য, আপোষ করার জন্য অনেক বলছিলাম, আমাদের কোনো পাত্তা দেয় না। ওরা থানা মামলা ভয় দেখায়, এটা আমাদেরকে ভয় দেখায়, হুমকি দেখায়, ওরা নাগেশ্বরী পুরপাড়ের ভয় দেখায়। কিন্তু আমরা সুস্থ বিচার চাই এবং যেন সঠিক বিচার চাই। আর কোনো যেন এইখানে এসে মা বোনের কোনো লাশ না নিয়ে যায়, আমরা এইটা চাই। কিন্তু প্রাইমে ওখান থেকে রিপোর্টের ডাক্তাররা বলেছে যে ওখানে সিজারের পর এই বাচ্চাটার এই কিডনি, ফুসফুস, তারপর ব্লাড, তারপরে ব্রেন, এটা সব নষ্ট হয়ে ফেলেছে। 26 তারিখ 7টার সময় এখানে আসছিল আমার শ্বশুর, আমার শাশুড়ি এবং আমার মা সহ। 9টার আগে যত টেস্ট আছে টেস্টগুলো করছিল। সবগুলো টেস্ট করার পরে 9টার সময় সিজার করছে। সিজার করছে রোকেয়া আক্তার বিজলি। 11টার সময় আমার ওয়াইফ প্রেশারটা একটু ডাউন হয়েছিল একদম। 12টার সময় আবার রোকেয়া আক্তার বিজলি উনি এখানে আসছিল, আসার পরে ট্রিটমেন্ট করছিল। কারেন্ট ছিল না সেদিন, 26 তারিখ রাত্রিবেলা ঝড় ছিল, জেনারেটরের ব্যবস্থা ছিল না, জেনারেটর নষ্ট হয়েছিল, জেনারেটর আছে কিন্তু নষ্ট। পরের দিন সকালে 9টা বাজে ক্যাটাতারে প্রসাদ যে আছে ওটা ক্যাটাতারে অর্ধেক ছিল, ফেলাই দিছিল। 9টার পর থেকে পরের দিন সারাদিন ট্রিটমেন্ট করছিল, 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত একটু প্রসাব আসেনি। রাত 12টার পরে এই হসপিটালের মালিক আমাদেরকে অন্য ওই হসপিটাল রংপুরে যাইতে হচ্ছে। আবার উনি অ্যাম্বুলেন্সও ডাক দিয়ে নিয়ে আসছিল, নিজে ডাক দিয়ে নিয়ে আসছে। আচ্ছা, আপনাকে যে রংপুরে রেফার করলো, এর কোনো কাগজপত্র দিচ্ছে? কোনো কাগজপত্র দেয় না। আমি উপরে ছিলাম, আমার রুগীর নামে নিয়ে এসেছিলাম, আমি ওখানে কান্না করে শুয়ে আছি। আমার পরে নিচ থেকে ডাকছিল, আমি নিচে আসি, গাড়িতে চড়ছি। পরে ওখানে গাড়ি দেখি কোনো কাগজপত্র হয়। পরে অনেক রাত্রে গেছিলাম না, 4টার দিক। তারপরে সরকারিতে এডমিশন নিতে পারছি। আপনি আরেকটা জিনিস বলুন তো, সিজার করার আগে যে টেস্টগুলো করানো হয়েছে, তার রিপোর্টগুলো যে ভালো আসছে, এর কোনো ডকুমেন্ট আপনাকে দিছে? তাও দেয়নি, কোনো ডকুমেন্ট আমাকে দেয় নাই। এখান যে রেফার করছে সেই কাগজও দেয় নাই। যে অন্য কোনো হসপিটাল, যদি সরকারিতে না যাইতাম রাত্রিবেলা, তাহলে কোনো হসপিটালে আমাদেরকে নিত না। তারপর কোথায় ভর্তি করেছে? সরকারিতে ভর্তি করার পরে, সরকারিতে 2 ঘন্টা ট্রিটমেন্ট হওয়ার পরে আমাদেরকে ওখান থেকে একটা রেফারের কাগজ দিল। আমরা পরে প্রাইমে নিয়ে আসছিলাম 8টা বাজে। প্রাইমে আইসিইউতে নেওয়ার পর তারপর কি হলো? তারপর প্রাইমেতে আইসিইউতে নেওয়ার পরে আজকে 10 তারিখ, 10 তারিখ বিকেল 3:45-এ আমার ওয়াইফ মারা গেছে। আইসিইউতে কতদিন ছিল? 12 দিন। 12 দিন ছিল। আইসিইউর খরচ বহন করছে কি? আইসিইউর খরচ আমার শ্বশুর এবং আমি। ওই ক্লিনিক পক্ষ কোনো ক্লিনিক পক্ষ আমাদেরকে দেখতেও যায় না এবং একটি টাকাও দেয় না।